হ্যালো, I am দময়ন্তী বেরা ফ্রম তমলুক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার দময়ন্তী। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জয়গুরুর নাম করে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। সকাল 6:30 থেকে শুরু করে বিকেল 3টে পর্যন্ত ননস্টপ কাজ করেই চলেছি। তারই সমস্ত ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি সকাল 6টার সময় উঠে কিছুটা বাসি কাজ করে তারপর ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে সংসারের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লাম। প্রথমেই দেখুন একটা পাতা পেস্ট করলাম। আসলে এই পাতাটাকে বলা হয় বিশল্যীকরণ পাতা। সবাই বলে থাকে পেট ব্যথার পক্ষে নাকি এই পাতাটা খুবই উপকারী। আমার মেয়ের পেট ব্যথা করেছে, সেই জন্য ভাবলাম এই বিশল্যীকরণ পাতাটা পেস্ট করে মেয়েকে খাইয়ে দিই। তাই দেখুন পেস্ট করে নিলাম, মেয়েকে খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে চলে এলাম ডাইনিং হলে। ডাইনিং হলে এসেই আগে জানালাটা খুলে ফেললাম, দিয়েই গতকাল সোফার কভারটা কেচেছিলাম। তাই এখন ভাবলাম সোফার কভারটা আগে পরিয়ে দিই, নাহলে বাচ্চা মানুষ তো কখন কি সোফাটাকে ছিঁড়ে, অনেক সময় কী হয়, এটা না রেক্সিনের সোফা তো, সেজন্য যদি পেন দিয়ে ফুটো করে না সোফাটাই বেকার হয়ে যাবে। তাই আগে আমি সবসময় না কভারটা পরিয়ে রাখার চেষ্টা করি। আমার মেয়ে দেখুন কি সুন্দর বেশ সোফার কভারটা লাগাতে না আমার বড্ড হেল্প করেছে। আবার দেখুন সেন্টার টেবিলে না বেশ খুব সুন্দরভাবে আমার সাথে হাতে হাত লাগিয়ে সরাতে আমারও হেল্প করেছিল। আমার মেয়ে না মাঝে মাঝে আমার খুব হেল্প করে। এখন দেখুন আমি কিচেনে এসেছি। এখন না গার্গল বানানোর জন্য না গরম জল করছি। আসলে আমার মেয়ের না মুখে না লাল মতো র্যাশ বেরিয়েছে। এবার গতবার না ডাক্তারবাবু বলেছিলেন র্যাশ হলে না গরম জলে বেশ যেমন আমরা গার্গেল করি না নুন দিয়ে, তার সাথে অল্প একটু রসুন দিয়ে দিতে। তাই আমি গরম জল করলাম, হালকা একটু নুন দিয়েছি, তার সাথে বিটেডাইন রসুনটা দিয়ে দিলাম। অনেকটাই কমেছে, বাট ও স্কুলে যাবে তাই ভাবলাম আরেকবার করিয়ে দিই, তাহলে ভালো হবে। সেই জন্য ওকে গার্গেল করিয়ে দিলাম। এই দেখুন দেখুন আমি এখন চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘরটি রয়েছে আমাদের চিলে কোঠার উপরে। যতটা মোটামুটি স্পেস ছিল তারই উপরে ঠাকুর ঘরটা করা হয়েছে। গতকাল সন্ধেবেলা সন্ধে দিতে আসার সময় সকালের ফুলগুলো সরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, বাট সকালবেলা আবারও একবার ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে তা যদি কমেন্টে জানান তাহলে খুবই ভালো হবে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আশা করব আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটা প্লিজ প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। যাই হোক, আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন আমি কিচেনে চলে এসেছি। আসলে আমার মেয়ের 10টা 10:30 নাগাদ স্কুল, তাহলে ওকে খাইয়ে 10টা 15-এর মধ্যে রেডি করে দিতে হবে। সেই জন্য আমি রান্নাবান্না করে নিচ্ছি। আজকে করেছি উচ্ছে ভাজা, আর রয়েছে শাক, শুশনি শাক ভাজা, মাছের ঝোল আর বরবটি আলুর তরকারি। আমাদের না সবসময় বেশি সিম্পল রান্নাবান্নাই হয়। আসলে আমারও মাঝে মাঝে গ্যাস হয়ে যায়, আমার হাজব্যান্ডেরও গ্যাস হয়ে যায়, সেই জন্য না আমরা একটু সিম্পল রান্নাবান্না করি। তাও মাঝে মাঝে তো একটু তো রিচ থাকেই, কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা একদম সিম্পল হালকা ফুলকা রান্নাবান্নাই করি। সকালে খুব তাড়াতাড়ি উঠলেও না কী বলবো, মাঝে মাঝে এমন মনে হয় যেন কোন কাজটা থেকে শুরু করবো, কোনটা শুরু করবো না বুঝে উঠতেই পারি না। তাই উঠে তো পড়ি। উঠে না 5-10 মিনিট একটু বসি, বিশ্রাম নিই। তারপরে যখন কাজে লাগি না একদম কাজ করতেই থাকি। যেমন ধরুন আজকে না কী বলবো, একদম সকাল থেকে যা কাজে হাত লাগিয়েছি একদম কাজ করেই চলেছি। যাই হোক, আমার কিন্তু এরই মাঝে রান্নাবান্না হয়ে গেছে। মেয়েকে ওর বাবা স্কুল দিতে গেছে। আমি তারই ফাঁকে তরমুজটা কেটে নিচ্ছি। আসলে আমাদের যখন বাড়ি হয় তখন না ওনারা, আমাদের পাশের একজন ভদ্রমহিলা আর ভদ্রলোক আছেন, ওনারা না খুব হেল্প করেছিলেন। সেই জন্য না মাঝে মাঝে চেষ্টা করি কিছু জিনিস দেওয়ার। তাই আমাদের তরমুজটা কাটছিলাম, ভাবছি একটু দিয়ে আসি, তাই দিতে গেছিলাম। এসে জাস্ট ওই 10-15 মিনিট বসেছিলাম, তারপরে কিন্তু আবারও কাজে হাত লাগিয়ে দিয়েছি। এই দেখুন সমস্ত রান্নাবান্না যা বাসন প্লাস খাওয়া দাওয়া, এই দেখুন মেয়ের সাথে সাথে আমার হাজব্যান্ড, আমি সবাই ভাতটা খেয়ে নিয়েছি। এরপরে একটা মাঝে কিছু রান্না করব, করে টিফিনে আবার সবাই খাবো। এই এখন দেখুন মোটামুটি রান্নার সমস্ত বাসন-কোসন সব মেজে নিচ্ছি। কী বলুন তো, মেয়ে স্কুলে চলে গেলে তারপরে আস্তে আস্তে করে আমি কাজগুলো পুরো গুছিয়ে নিই।
আজকে তো কি বলবো, একদম তো আপনাদের ১ম এ তো বলেইছি যে আজকে ননস্টপ পুরো কাজ করেই যাবো। এই যেমন এই যে শুরু করেছি, কাজ করেই যাচ্ছি। বাসন মাজলাম, এবারে দেখুন আমি গ্যাস মানে যে কিচেন টবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি না প্রত্যেকদিনই এরকমভাবেই ক্লিন করি। রাত্রেরটা এতটা ডিপলি ক্লিন না করলেও মোটামুটি সকালবেলাটা আমি প্রত্যেকদিনই এরকমভাবেই ক্লিন করি। সমস্ত কিছু মানে যা কিছু রয়েছে টবে সবকিছু সরিয়ে ভালোভাবে আমি ওই ভিম জেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তাই দেখুন আজকেও কিন্তু আমি সেরকমভাবেই পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করলে না খুব ভালো মানে নিজেকে খুব ভালো লাগে। নিজেকে মানে কি মানে একটা যখন ঘরে ঢুকলাম যে ঠিক আছে কিচেনটা বেশ পরিষ্কার রয়েছে, বেশ ভালোও লাগলো। আবার কেউ বাড়িতে চলে এলেও একটা বলবে যে না বা রান্নাঘরটা বেশ সুন্দর গোছানো। সেজন্য চেষ্টা করি মানে সবকিছু মানে গুছিয়ে রাখার। সেজন্য গুছিয়ে নিলাম। এখন আমার সবথেকে কষ্টকর কাজ শুরু করার পালা, তা হচ্ছে ঘর মোছা। আমি সবসময় না মানে কি বলবো, সব দিন না ডান্ডিতে মুছতে পারি না। আমি বেশিরভাগ না নিজের হাতে মোছার চেষ্টা করি। আর দেখুন ঘর মোছার সাথে, সাথে না আমি সমস্ত পাপোশগুলো না একটু রোদ দিয়ে দিই। এই কারণে কেননা সারাদিন এই চান করা হয়, তার ফলে মানে পাপোশগুলো একটু ভিজে যায়। সেজন্য আমি না হয় শোয়ার সময় না হয় ঘর মোছার সময় এই পাপোশগুলোকে একটু রোদ দিয়ে দিই। যাতে যেটুকু ভিজেছে সেগুলো যাতে শুকনো হয়ে যায়। এই দেখুন এখন আমি বিছানা পরিষ্কার করতে এসেছি। আসলে একটা বেডরুম পরিষ্কার করা হয়েছে। আর এই বেডরুমটা না যেহেতু আমি একটু বেশিক্ষণই ঘুমোই, সেজন্য না তারপরে রান্নাবান্না থাকে, সেজন্য না সবসময় হয়ে ওঠে না বিছানাটা পরিষ্কার করার। তারপরে আজকে ভেবেছি বিছানার চাদরটা চেঞ্জ করব। সেজন্য না আরও একটু ইচ্ছে করেই দেরি করে বিছানাটা গোছালাম। এখন দেখুন আমি মেজারিন ফ্লোরে এসেছি। আমার না আসলে এটা ২.৫ তলা বাড়ি। ঠিক আছে? এখানে না অনেক দিন ধরেই এই ধুলো ময়লাগুলো না জমা হয়ে আছে। আসলে বাড়িতে এই ইন্টেরিয়রের কাজ হচ্ছিল। সেই কাজ করার জন্য এবারে মানে এদিকে বাড়ি পরিষ্কার করতে হচ্ছে, আর ওদিকে আমি সময় দিতে পারছি না। সেজন্য না এই নোংরাগুলো না অনেকদিন ধরেই না জমে গেছে। প্রায় আমি এই নতুন বাড়িতে ১ মাসের বেশি এসেছি। সেজন্য না এটা পরিষ্কার করার সময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম না আজকে মেজেনাইট ফ্লোরটা পরিষ্কার করে নিই। কেননা আজকে ভেবেছি যে আজকে একদম ননস্টপ কাজ করেই যাবো। সেই জন্য দেখুন মেজেনিয়ান ফ্লোরটা আজকে ভালো করে কিন্তু ঝাঁট দিয়ে দিলাম। তার পাশাপাশি কিন্তু একটু জল দিয়ে ধুইয়ে দিলাম। এইবার আমি কিন্তু সিঁড়িটাও তার আগে আমি সিঁড়িটা মোছা চলছে। কিন্তু সিঁড়িটা মুছতে, মুছতে মনে হলো না আগে মেজেনিয়ান ফ্লোরটা আজকে পরিষ্কার করবোই। সেজন্য পরিষ্কার করে নিয়েছি এবং মুছেও নিলাম। এখন দেখুন মেশিনে জামাকাপড় কেচেছিলাম। সেগুলো ভাবলাম আগে রোদ দিয়ে দিই। কেননা এখন তো মেঘলা হয়ে মানে কি বলবো, যেহেতু বৈশাখ মাস মানে ঝড় বৃষ্টির দিন। এক্ষুনি ওয়েদার ভালো, এক্ষুনি আবার কিন্তু মেঘলা হয়ে যাবে। তাই ভাবলাম না আগে জামাকাপড়টা মেলে দিই। এমনিতেই জামাকাপড়গুলো কাচতে না একটু দেরি হয়েছে। তারপরে আমি বেশিরভাগই জামাকাপড় না একটু বেশ গরম জলে কাচতে বেশি পছন্দ করি। যাতে ভালোভাবে মানে নোংরা রেগুলারের জামাকাপড়। বাট তবুও মনে হয় যেন বেশ গরম জলে কাচলে না বেশি পরিষ্কার হয়। যাই হোক আমি জামাকাপড়গুলোকে ব্যালকনিতেই ভালোভাবে টান, টান করে মেলে দিলাম। তারপরে দেখুন চলে এলাম একটু ডাইনিংয়ে সমস্ত ডাইনিং কেন আমাদের যতগুলো দরজা আছে সবগুলো পরিষ্কার করার জন্য। কারণ গতকাল বৃষ্টি হয়েছিল আর রাতের দিকে বৃষ্টি হয়েছিল সেজন্য পরিষ্কার করতে পারিনি। তাই ভাবলাম আজকে দরজাগুলো একটু পরিষ্কার করে দিই। জানালাগুলো আজকে সম্ভব নয়, অনেকগুলো জানালা রয়েছে। তাই ভাবলাম আগে দরজাগুলো পরিষ্কার করে নিই। আজকের আমার সারাদিনের কাজকর্মগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই। আশা করি আবারও পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।